তার সবচাইতে দামি জিনিস যেটা, সেটার নাম কি? ঈমান। সবচেয়ে দামি জিনিস। ঈমানের মতো দামি জিনিস আর কিচ্ছু নাই। ঈমানের মতো দামি আর আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই হবে না যদি কি না আসে, ঈমান না আনে। অনেক বেঈমানরা তো দান সদকাত করে, ভালো কাজ করে, কিন্তু তার কি নাই? ঈমান নাই। সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। সাহাবা একরাম দুনিয়াতে দামি হয়ে গেছেন, তার মূল কারণ হলো ঈমান আনয়ন করার কারণে। আবু জাহেল, উতবা, সাইবা এরাও তো সাহাবীর জমানার মানুষ ছিল, কিন্তু তাদের নাম আজকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে নিচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিবে। আর সাহাবীদের নাম শুনলেই আমরা বলে উঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। সাহাবী, তাদের মান সম্মান, আর কাফেরদের মান আর সম্মান এই মাটির সঙ্গে মিশে গেছে। সাহাবীদের মান সম্মান আকাশচুম্বী উঠে গেছে। তার একটা মাত্র পার্থক্য, কাফের মুশরিক বেঈমানেরা ঈমান আনয়ন করে নাই। সাহাবা একরাম ঈমান আনয়ন করার কারণে আল্লাহ তাদের দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ঈমান আনতে পারছি, এটা খুব খুশনসিব, ভাগ্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আলমে আরওয়াহ, রূহের জগতে সবাইকে আল্লাহ তাআলা একসাথে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলা রূহ আল্লাহ তাআলা একসাথে বানাইছেন। আপনার বাবার রূহ, দাদার রূহ, আপনার রূহ, আপনার সন্তানাদের রূহ একসাথেই বানাইছেন। সিরিয়াল আগে পরে দিছেন। দাদা আগে আসছে, বাবা আসছে, বাবার পরে আমরা পরে আমাদের সন্তানাদি, এরপরে তাদের সন্তানাদি। একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো কি নেই, সিরিয়াল নাই। ছেলের আগে বাবা, বাবার আগে ছেলে, দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? তো যে কথাটা বলতেছিলাম, যে আল্লাহ তারা বানাইছেন সবাইকে একসাথে আলমে আরওয়াহ, রূহের জগতে সবাইকে বানানোর পরে আল্লাহ তাআলা সবার এই রূহকে জিন্দা করলেন। জিন্দা করার পরে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন রূহকে। ঈমান যারা আনয়ন করছে বা যারা বেঈমান হয়ে জন্মগ্রহণ করছে কিন্তু ঈমানের দৌলত পাইছে, আছে না? কত মানুষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সে জাতিগত, জন্মগত বিধর্মী, কিন্তু সে ঈমানের দৌলত পেয়ে গেছে। এরাও আমরা যারা বংশগত, যা আল্লাহ তাআলা আমাদেরকে জন্মই দিছেন, পাঠাইছেন ঈমানদারের ঘরে, আমাদের ভাগ্য কত খুব নসিব। তারা এই দুই পার্টি, আল্লাহ 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 যখন জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এক বাক্যে সবাই বলে উঠল, বালা, হ্যাঁ প্রভু, আপনি আমাদের প্রভু। বালা, আপনি আমাদের প্রভু। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু। যারা বলছেন দুনিয়াতে তারা হয় ঈমানের দৌলত নিয়ে আসছেন, অথবা ঈমানের দৌলত ছাড়া আসার পরেও তাদের ঈমান নসিব হয়ে গেছে। যারাই ওই রূহের জগতে আল্লাহ তাআলাকে স্বীকার করছে, তারাই ঈমানের দৌলত পায়া দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, অথবা তারাই দুনিয়াতে ঈমানের দৌলত পায়া গেছে। আগে অথবা পরে ঈমানের দৌলত তারা পায়া গেছে। ঈমানের দৌলত নিয়ে তারা দুনিয়া থেকে যাইতে পারবে। সুবহানাল্লাহ।
আর যারা ওই সময়ে রূহের জগতে যারা আল্লাহকে স্বীকার করে নাই, তারা দুনিয়াতে আসার পরেও আল্লাহ তাআলাকে স্বীকার করবে না। তো আমার মূল কথা হলো যে ইমানের দৌলত, ইমানের দাম সবচেয়ে বড়। সাহাবা একরামকে ইমান আনার করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা ধুকে ধুকে কষ্ট দিয়েছে, ধুকে ধুকে কষ্ট দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনয়ন করার কারণে, সে ছিল গোলাম। তার মনিব বলল, তুমি যদি ইমান না আনো, আমার ধর্মই গ্রহণ করো, তোমাকে আমি আজাদ করে দিব। একজন গোলামকে আজাদ করা এটা কম কথা নয়। গোলামের জিন্দেগি, সে মৃত্যু পর্যন্ত গোলামি, সে একজন গোলাম থাকে। যদি তাকে সে আজাদ না করা হয় অথবা ক্রয় করে তাকে আজাদ না করানো হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব বলল, খাব্বাব, ইসলামের দৌলত ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে যেই জিনিস আমি দান করব সেটা হলো তোমাকে আমি চিরতরে মৃত্যু পর্যন্ত তোমাকে আমি আজাদ করে দিব, প্রচুর পরিমাণ ধন দৌলত টাকা পয়সা দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি এত কিছু চাই না, আমি আপনার গোলামি চাই। তারপরেও আমি যেই প্রভুর ঈমান আনয়ন করেছি, ওই প্রভুর ঈমান আমি আর ছাড়তে পারবো না। ওনার মনিব ছিল বেদুইন, কাফের মুশরিক। ঈমান আনয়ন করার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করা শুরু করলো। একদিন, 2 দিন, 3 দিন প্রহার করার পরে বলল, এবার ঈমানের দৌলত যদি ছেড়ে দাও, প্রহার করা বন্ধ করে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি আপনি প্রহার করতে 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 মেরেও ফেলেন, তারপরে আমি যে ঈমানের দৌলত আনছি, এই ঈমানের দৌলত আমি আর ছেড়ে দিব না। কাফির মুশরিক বেঈমানদের অন্তরে কোনো দয়া থাকে না। একটা কথা ভালোভাবে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, মুসলমান সে ঠিক মতো নামাজ না পড়লেও তার ঈমান আনার করার কারণে তার দিলটা কিছু সময় নরম, কিছু সময় গরম থাকে। কিন্তু কাফের মুশরিক বেঈমানদের অন্তর কখনোর জন্য কি হয় না, নরম হয় না, এটা শক্ত থাকে। আল্লাহ তাআলার নাফরমানি করতে 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 এই অন্তর আর নরম হয় না। বিধর্মীদের অন্তর কি হয় না, নরম হয় না। যদি নরম হইতো, এদের অন্তর যদি নরম হইতো, তাহলে ফিলিস্তিনের হাজারো হাজারো মা বোনকে হত্যা করার পরেও, হাজারো হাজারো বাচ্চা হত্যা করার পরেও ইসরায়েল ঠান্ডা হয় না। জরুরি কথা ঠিক না ঠিক? যদি তাদের অন্তর নরম থাকতো, সেই মানুষটাকে কুখ্যাত দুনিয়ার সবচাইতে বড় জালেম বা যে ব্যক্তি, মানবতার দুশমন যিনি, সেই নেতানিয়াহুর অন্তর কাঁপে না। এতগুলা মানুষ মারার পরেও, এত রক্ত নেওয়ার পরেও সে আরো রক্ত চায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল, কাফের মুশরিক বেঈমানদের অন্তর সামান্য সময়ের জন্য নরম হয় না। কি হয় না? নরম হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক কিছু সময়ের জন্য আর নরম হলো না। বলো, তোমাকে আমি আযাব দিব, কষ্ট দিব, ঈমান ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ঈমানের দৌলত আনছি, আর ছাড়া যাবে না। ঈমানের দৌলত আনার পরে আর ছাড়া যাবে না। ওই মুরিব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াই দিল। আরবের মরুভূমি, ভালো এমনি গরম বালু, ওই বালুর উপরে কয়লা বিছায়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়লার ভিতরে শোয়াই দিলে। শুধু শোয়াই ক্ষান্ত করে নাই, বুকের ভিতরে একটা পাথর দিয়ে রাখছে। মনিব বারবার বলে, ইসলামের দৌলত ছেড়ে দাও, ঈমানের দৌলত ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরোটা বলতেছিলেন, যখন অবস্থা এমন হয়ে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া, রক্ত, মাংস গুলা গলে গলে কয়লাগুলা যখন বন্ধ হয়ে যাইতেছিল, ওই কাফের আবার নতুন গরম কয়লা আইনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে আবার লাগাই দিত। এমন করতে করতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ তখন ছিল শুধু আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তারপরে এত কষ্ট দেওয়ার পরেও কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের দৌলত ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের পাওয়ার। ঈমান যারা একবার আনয়ন করে তারা আর বেঈমান হবে না। যে বেঈমান হয়নি তো মুশরিক, মুশরিকের জন্য জান্নাত নাই। কাফের, মুশরিক, বেঈমানদার, বিধর্মীদের জন্য হলো চিরস্থায়ী জাহান্নাম। মুমিনদের জন্য জান্নাত। সাময়িক যদি কোনো গুনাহ করে ফেলে, তারপরে ওই গুনার শাস্তি দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জাহান্নাম চিরস্থায়ী না, জান্নাত চিরস্থায়ী। কাফের, মুশরিক, বেঈমানদের জন্য জাহান্নাম চিরস্থায়ী। এজন্য ঈমানের দাম বেশি, ঈমানের অনেক পাওয়ার, ঈমানের দাম সবচাইতে বেশি। হাজারো সাহাবীদেরকে এত কষ্ট দেওয়ার পরেও সাহাবা একরাম ঈমান ছেড়ে দেয় নাই। বহু কাফের, মুশরিক, বেঈমানেরা সাহাবীদেরকে অফার করলো, সাহাবা একরাম তোমাদেরকে সুন্দর সুন্দর বাড়ি দেওয়া হবে, আরবের সুন্দর নারী দেওয়া হবে, টাকা পয়সা ধন দৌলত দেওয়া হবে, বিনিময় ঈমানটা ছেড়ে দাও। সাহাবা একরাম বলেন, টাকা পয়সা দরকার নাই, ঘর বাড়ি ধন দৌলত দরকার নাই, দরকার শুধু একমাত্র ঈমানের। সুবহানাল্লাহ। শুধুমাত্র দরকার একমাত্র ঈমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু জাহেল, উতবা, শাইবা, হে মুহাম্মদ, তোমাকে আমরা লিডার মানবো, সব দিক দিয়া তোমাকে আমরা মানবো, শুধু একটা, তুমি ইসলামের দাওয়াতটা ছেড়ে দিবা, আমাদের ধর্মটা গ্রহণ করবা। ইসলামের দাওয়াতটা ছেড়ে দিবা, আমাদের ধর্ম গ্রহণ করবা। আরবের রাজত্ব তোমাকে দেওয়া হবে, পুরা আরবের রাজত্ব তোমাকে দেওয়া হবে। যেই জায়গা তুমি চাইবা ওই জায়গা তোমাকে দেওয়া হবে। যত রকমের সারা পৃথিবীর যত সুন্দরী নারী চাও তোমাকে দেওয়া হবে। বিনিময়ে তোমার কালিমার দাওয়াত ছেড়ে দিবা, আমাদের ধর্মটা গ্রহণ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা দুনিয়া যদি আমাকে দেওয়া হয় তারপরও আমি ঈমানের দাওয়াত ছাড়ব না। সুবহানাল্লাহ। আজকে যে উত্তরবঙ্গে গরিব জায়গাতে যায়া ইসকনের সদস্যরা যা মুসলমানদেরকে বুঝায়া খ্রিস্টান মিশনারিরা বুঝায়া কিছু হালকা কিছু অর্থের বিনিময়ে তাদেরকে হিন্দু বানিয়ে দিচ্ছে, কাউকে মুশরিক বানিয়ে দিচ্ছে, কাউকে ইসকনের সদস্য বানিয়ে দিচ্ছে, আবার কাউকে